হুয়া শাহরুস সবরে। ও আমার উম্মতেরা শোনো, এই মাসটা হলো সবরের মাস, ধৈর্যের মাস। কেমন ধৈর্য, কেমন সহ্য, এই মাসটা কেমন সবরের মাস শোনো। 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা পর্যন্ত আল্লাহর হুকুমে উপবাস থাকতে হবে। কার হুকুম? আল্লাহর হুকুমে উপবাস থাকতে হবে। পকেটে টাকার অভাব নাই, ফ্রিজের মধ্যে মাংসের অভাব নাই, মাছের অভাব নাই, ঘরের মধ্যে খাদ্যের অভাব নাই, কোনো অভাব নাই। এরপরে হুয়া শাহরুস সবরে, এটা হলো সবরের মাস। আমার আল্লাহ হুকুম দিয়েছেন। কে হুকুম দিয়েছেন? আমার আল্লাহ হুকুম দিয়েছেন, কোনো প্রশ্ন নাই। বিনা প্রশ্নে আল্লাহর হুকুম মানতেই হবে। সুবহানাল্লাহ বলেন। কোনো প্রশ্ন করা যাবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হুকুম এবং আল্লাহর রাসূলের হুকুম, কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ হুকুম দিয়েছেন, আমাকে মানতে হবে। আল্লাহর রাসূল হুকুম দিয়েছেন, আমাকে মানতে হবে। কোনো প্রশ্ন করা যাবে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুম, আল্লাহর রাসূলের হুকুম কোনো প্রশ্ন করা যাবে না। হুকুম দিয়েছেন সামি'না ওয়া আতা'না, আমি আল্লাহর হুকুম, আল্লাহর রাসূলের হুকুম শুনলাম, মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুয়া শাহরুস সবরে, এই রমজান মাস হলো সবরের মাস। ঘরের মধ্যে টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, খাদ্যের অভাব নাই, এরপরে আমি 13 ঘন্টা উপবাস। হুকুম কার? ওয়া হুয়া শাহরুস সবরে ওয়া সবরু সাওয়াবুহুল জান্নাহ। এই খাদ্যের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, এরপরে তুমি সবর ধরেছো আল্লাহর হুকুম পালন করার জন্য। ওয়া সবরু সাওয়াবুহুল জান্নাহ, এই সবরের বিনিময় একটা মাত্র, সেই বিনিময়টা হলো জান্নাত। সুবহানাল্লাহ।